আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আপনারা দেখতেছেন আল্লাহ রাসূল যে জায়গার মধ্যে শুয়ে আছে মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে, যে সবুজ গম্বুজটা দেখতেছেন ওইটা হলো আল্লাহ রাসূলের রওজা। আর যেটা তার পাশেই আর একটা বগা যেটা দেখা গেতেছে ওইটা হইতেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মোবারক। সবুজ গম্বুজের সাথেই সামনে আর একটা ছোট্ট গম্বুজ দেখা যাইতেছে বগা, ওইটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মোবারক। এটার ভিতরে যেই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূলের নিজে হাতে বানানো এই মসজিদ, আমার আপনার নবী নিজে হাত দিয়ে বানাইছিল এই মসজিদটা তাইফের ময়দানে। আল্লাহ রাসূলের নিজে হাত দিয়ে করা মসজিদ, সে কত বছর পার হয়ে গেছে, সৌদি সরকার এই মসজিদটা সুন্দর হেফাজত করে রেখেছে। ভিতরের দৃশ্য, ভিতরে যাওয়ার জন্য কোনো পারমিশন নাই। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা ঘর। এই যে মাটির ঘরটা দেখতেছেন, এটা শুধু একটা মাটির ঘর নয়, এটা হলো একটা মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদটা তৈরি করছিলেন আজকে 1400 বছরের আগের। এই ঘরটা মসজিদটা আল্লাহ রাসূল শুধু পাথর দিয়ে তৈরি করছিল। আল্লাহ রাসূল যে এই মসজিদে যে নামাজ পড়তে যে আসতেন, ওই যে পাহাড়ের উপরে যে বড় বড় দুইটা পাথর দেখতেছে, এই যে দুই পাথরটা কাফেররা নিক্ষেপ করছিল আল্লাহ রাসূলকে মারার জন্য। আল্লাহ রাসূল বলছিল, পাথর আল্লাহর হুকুমে যদি আসতেছ তাহলে আসো, আর কাফেররা যদি তোমাদেরকে পাঠাইয়ে থাকে আমাকে মারার জন্য, তাহলে আল্লাহর হুকুম ওখানে থেমে যাবে। আজকে এত বছর পার হয়ে গেল, পাথর দুটো ওখানেই আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই ঘরটাই হলো আল্লাহ রাসূল এই মসজিদরা বানাইছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কত বছর পার হয়ে গেছে আল্লাহ রাসূলের হাতের মসজিদ। আর এই মাটির দেওয়াল যে দেখতেছেন, মাটি দিয়ে বাউন্ডারি বানানো হয়েছে, পাথর দিয়ে নিছে। এটাই ছিল কাফেরদের বাড়ি, কাফেরদের বাড়ির বাউন্ডারি। আল্লাহ রাসূলের অনেক কষ্ট দিত সে কাফেরদের। এই বাড়ি ঘর এখানেই ছিল। এই যে মাটি দিয়ে দেওয়াল বানানো হয়েছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই দেখতেছেন এটা হলো ফজরের নামাজের পর কাবা ঘরের দৃশ্য। মানুষ সবাই চতুর্পাশে করতেছে, তারা উমরা করতেছে ইনশাআল্লাহ। ফজরের নামাজের পরের দৃশ্য। চতুর্পাশে একই অবস্থা, একই ডিজাইন, একই সৌন্দর্য। আর এই যে এখানে আছে আমাদের সাথীগুলো, যারা এখন তৈরি হচ্ছে, এনারা যাবে তোয়াফ করার জন্য। সবাই ইনাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের প্রত্যেকের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি ইনশাআল্লাহ। আর এই যুদ্ধের মধ্যে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল। আমরা আসছি এখন তাইফ শহর। ওই যে পাহাড়ের ওপর দুটো বড় বড় পাথর আমরা দেখতেছি, ওই পাথর দুটো কাফেরের আল্লাহ রাসূলের উপর নিক্ষেপ করছিল।
নিক্ষেপ করার পর আল্লাহ রাসূল দেখার পরে তো পাথররা বলছিল যে পাথর, আল্লাহর হুকুমে যদি আমার শরীরে যদি আসতে চাও তাহলে আসো। কাফেরদের প্রবঞ্চনায় কেবল কাফেররা যদি মাইরা থাকে, তোমাদেরকে যদি কাফেররা যদি আমার হুকুম মাইরা থাকে, তাহলে তোমরা আল্লাহর হুকুমে ওখানে থেমে যাও। তো আল্লাহ রাসূলের কথা শুনে পাথর এখানেই থেমে গেল। আলাইকুম আলহামদুলিল্লাহ। এই যে হচ্ছে কাবাঘর ফজরের নামাজের পরের দৃশ্য। সারা মানুষ তওয়াফ করতেছে, দিন রাত 24 ঘন্টা একই অবস্থা। চতুর্পাশ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, 24 ঘন্টার মধ্যে এরকম ভিড়, সব সময় একই অবস্থা, মানুষ আর মানুষ। মনে হইতেছে সারা দুনিয়া শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেই রাখছেন। দিল শীতল হয়ে যায়, অন্তর ঠান্ডা হয়ে যায়, আল্লাহর কথা সরাসরি অন্তরে মনে হয়ে যায়, ফিকির হয়ে যায়। আপনারা আসবেন ইনশাল্লাহ, একবার করেও আল্লাহর ঘর তওয়াফ করে যাবেন। এই যে আমার সাথীরা সকলেই 2-3 জন করে যাইতেছে, কাবাঘর ধরে ধরে কাঁদতেছে নিজের গুনাহের জন্য। ইনশাআল্লাহ সবাই ইনাদের জন্য দোয়া করবেন, ইনারা যেন আপনাদের জন্য দোয়া করতে পারে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আপনারা দেখতেছেন আল্লাহ রাসূল যে জায়গার মধ্যে শুয়ে আছে, মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে, যে সবুজ গম্বুজটা দেখতেছেন ওইটা হলো আল্লাহ রাসূলের রওজা। আর যেটা তার পাশেই আর একটা বগা যেটা দেখা গেতেছে, ওইটা হইতেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মোবারক। সবুজ গম্বুজের সাথেই সামনে আর একটা ছোট্ট গম্বুজ দেখা যাইতেছে বগা, ওইটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মোবারক। এটার ভিতরে যাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূলের নিজে হাতে বানানো এই মসজিদ, আমার আপনার নবী নিজে হাতে বানাইছিল এই মসজিদটা তাইফের ময়দানে। আল্লাহ রাসূলের নিজে হাত দিয়ে করা মসজিদ, সে কত বছর পার হয়ে গেছে, সৌদি সরকার এই মসজিদটা সুন্দর হেফাজত করে রেখেছে। ভিতরের দৃশ্য, ভিতরে যাওয়ার জন্য কোনো পারমিশন নাই। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা ঘর। ওই এই যে মাটির ঘরটা দেখতেছেন, এটা শুধু একটা মাটির ঘর নয়, এটা হলো একটা মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদটা তৈরি করছিলেন আজকে 1400 বছরের আগের। এই ঘরটা মসজিদটা আল্লাহ রাসূল শুধু পাথর দিয়ে তৈরি করছিল। আল্লাহ রাসূল যে এই মসজিদে যে নামাজ পড়তে যে আসতেন, ওই যে পাহাড়ের উপরে যে বড় বড় দুইটা পাথর দেখতেছে, এই যে দুই পাথরটা কাফেররা নিক্ষেপ করছিল আল্লাহ রাসূলকে মারার জন্য। আল্লাহ রাসূল বলছিল, পাথর আল্লাহর হুকুমে যদি আসতেছ তাহলে আসো, কাফেররা যদি তোমাদেরকে পাঠাইয়ে থাকে আমাকে মারার জন্য, তাহলে আল্লাহর হুকুম ওখানে থেমে যাবে। আজকে এত বছর পার হয়ে গেল, পাথর দুটো ওখানে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই ঘরটাই হলো আল্লাহ রাসূল এই মসজিদটা বানাইছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কত বছর পার হয়ে গেছে আল্লাহ রাসূলের হাতের মসজিদ। আর এই মাটির দেওয়াল যে দেখতেছেন, মাটি দিয়ে বাউন্ডারি বানানো হয়েছে, পাথর দিয়ে নিছে। এটাই ছিল কাফেরদের বাড়ি, কাফেরদের বাড়ির বাউন্ডারি। আল্লাহ রাসূলকে অনেক কষ্ট দিত সেই কাফেরদের। এই বাড়ি ঘর এখানেই ছিল, এই যে মাটি দিয়ে দেওয়াল বানানো হয়েছে। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ। এই যে হচ্ছে কাবাঘর ফজরের নামাজের পরের দৃশ্য। সারা মানুষ তওয়াফ করতেছে, দিন রাত 24 ঘন্টা একই অবস্থা। চতুর্পাশ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, 24 ঘন্টার মধ্যে এরকম ভিড়, সব সময় একই অবস্থা, মানুষ আর মানুষ। মনে হইতেছে সারা দুনিয়া শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেই রাখছেন।
দিল শীতল হয়ে যায়, অন্তর ঠান্ডা হয়ে যায়, আল্লাহর কথা সরাসরি অন্তরে মনে হয়ে যায়, ফিকির হয়ে যায়। আপনারা আসবেন ইনশাল্লাহ, একবার করেও আল্লাহর ঘর তওয়াফ করে যাবেন। এই যে আমার সাথীরা সকলেই 2-3 জন করে যাইতেছে, কাবাঘর ধরে ধরে কাঁদতেছে নিজের গুনাহের জন্য। ইনশাল্লাহ সবাই ইনাদের জন্য দোয়া করবেন, ইনারা যেন আপনাদের জন্য দোয়া করতে পারে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। এই দেখতেছেন, এটা হলো ফজরের নামাজের পর কাবাঘরের দৃশ্য। মানুষ সবাই চতুর্পাশে ঘুরতেছে, তারা উমরা করতেছে ইনশাল্লাহ। ফজরের নামাজের পরের দৃশ্য। চতুর্পাশে একই অবস্থা, একই ডিজাইন, একই সৌন্দর্য। আর এই যে এখানে আছে আমাদের সাথীগুলো, যারা এখন তৈরি হচ্ছে, এনারা যাবে তোয়াফ করার জন্য। সবাই ইনাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের প্রত্যেকের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি ইনশাআল্লাহ। আর এই যুদ্ধের মধ্যে আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল। আমরা আসছি এখন তাইফ শহর। ওই যে পাহাড়ের ওপর দুটা বড় বড় পাথর আমরা দেখতেছি। পাথর দুটা কাফের আল্লাহ রাসূলের উপর নিক্ষেপ করছিল। নিক্ষেপ করার পর আল্লাহ রাসূল দেখার পরে পাথররা বলছিল যে, পাথর, আল্লাহর হুকুমে যদি আমার শরীরে যদি আসতে চাও তাহলে আসো। কাফেরদের প্রবঞ্চনায় কাফেররা যদি মাইরা থাকে, তোমাদেরকে যদি কাফেররা যদি আমার উপর মাইরা থাকে, তাহলে তোমরা আল্লাহর হুকুমে ওখানে থেমে যাও। আল্লাহ রাসূলের কথা শুনে পাথর এখানেই থেমে গেল।